আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটির টপিক কি হতে পারে। আমরা সকলেই জানি যে রাতের আধারে ব্রাহ্মণবাড়িয়া থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত সিলেট রোডের এই অঞ্চলটুকুতে এনা ট্রান্সপোর্টের গাড়ি দেখা মাত্রই কে বা কারা যেন ঢিল ছুটছে। 5 আগস্টের পরেও বেশ কিছুদিন সিলেট রোডের এই অংশটুকুতে গাড়িতে ঢিল দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছিল, তবে তখন সব ব্যানারে দেওয়া হলেও বর্তমানে শুধুমাত্র এনা ট্রান্সপোর্টেই দেওয়া হচ্ছে। কি অপরাধ এনা ট্রান্সপোর্টের, কে বা কারা ঢিল ছুটছে এনা ট্রান্সপোর্টের ওপর, এগুলোর কি আদৌ বিচার হবে কিনা বা এগুলোর শেষ সমাধান কি হবে, এটা নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। উপসংহার আর লম্বা না করে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা সারা দেশের পরিবহন সেক্টরেই বিভিন্ন ধরনের পরিবর্তনের দেখা পাই। বিশেষ করে এনা ট্রান্সপোর্টের পরিবর্তনগুলো ছিল চোখে পড়ার মতো, যেহেতু এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েতুল্লাহ সাহেব ছিলেন স্বয়ং আওয়ামী লীগের রাজনীতিবিদ। 5 আগস্টের পর এনা ট্রান্সপোর্টের বেশ কিছু রুট বন্ধ হয়ে যাওয়া, এনা ট্রান্সপোর্টের হিনু একে ওয়ানজে গাড়ির এক বিশাল বহর গোল্ডেন লাইনের হাতে বিক্রি হয়ে যাওয়া, খন্দকার এনায়েতুল্লাহ সাহেবের বিদায়ে এভাবেই এনা ট্রান্সপোর্টের ডাউনফল চলতেছিল। ঠিক সেই সময়ে মহাখালী থেকে সিলেট ভিত্তিক রুট সময়ে চালু হয় বিলাস নামের একটি অপারেটর। সিলেট রোডে মূলত তখনই শুরু হয় দুর্বৃত্তদের ডিল চক্রান্ত। অবশ্য তখন শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট না, বরং সিলেট ভিত্তিক রুট সমূহে চলাচল করা সকল অপারেটরের উপরই চালু হয় ঢিল নামক এক নিকৃষ্ট ষড়যন্ত্র। তখন এনা ট্রান্সপোর্টের একটি হুন্দাই বাসের ড্রাইভারের মাথায় ঢিল লাগার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং তারা লাইমলাইটে চলে আসে। অতঃপর বেশ কিছুদিন তারা নীরব ছিল এবং রিসেন্টলি তারা আবারও শুরু করেছে ঢিল হত্যাযজ্ঞ। তবে এবারের টার্গেট অন্য কোনো পরিবহন নয়, বরং শুধুমাত্র এনা ট্রান্সপোর্ট। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকে শায়েস্তাগঞ্জের মাঝামাঝি জায়গাটুকু এনা ট্রান্সপোর্টে ভ্রমণকৃত সকল যাত্রী, ড্রাইভার এবং স্টাফদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। কেননা রাতের আধারে এই অংশটুকুতে মোটরসাইকেল নিয়ে উল্টাপাশ থেকে এসে গাড়ির ড্রাইভার বরাবর ঢিল ছোড়ার চেষ্টা করছে। এ নিয়ে নেটিজেনদের বিভিন্ন ধরনের মতামত থাকলেও অনেক মানুষই ধারণা করছেন যে এই কাজগুলো করাচ্ছে বিলাস পরিবহনের কর্তৃপক্ষ। কেননা বিলাস পরিবহন কিছুদিন পূর্বে এনা ট্রান্সপোর্টের বেশ কিছু কাউন্টারও দখল করে নিয়েছিল মহাখালীতে। অবশ্য আজ 16 এপ্রিল 2025 এনা ট্রান্সপোর্ট তাদের একটি কাউন্টার ফেরত পায়। আমাদের কাউন্টার খুলে দিছে আলহামদুলিল্লাহ। কাউন্টার খুলে দিছে আলহামদুলিল্লাহ। এনা ট্রান্সপোর্টের বর্তমান পরিস্থিতির জন্য অনেকে আবার দায়ী করছেন খন্দকার এনায়েতুল্লাহ সাহেবকে। অর্থাৎ খন্দকার এনায়েতুল্লাহ সাহেব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অন্যান্য ব্যানারের ওপর যেরকম চাঁদাবাজি করেছেন, জুলুম নির্যাতন করেছেন, ব্যবসাকে যেমন রাজনীতির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তেমনি উনি ওনার কর্মফল পাচ্ছেন বলেই অনেকের ধারণা। যদিও বা রাস্তায় বাসে ডিল ছোড়া হলে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ যাত্রী এবং খেটে খাওয়া শ্রমিকরাই। এখানে আমার কথা হচ্ছে, যদি এনায়েতুল্লাহ সাহেব জুলুম নির্যাতন করে থাকেন তাহলে এনায়েতুল্লাহ সাহেবকে আদালতে ওঠানো হোক, এনায়েতুল্লাহ সাহেবের বিচার করানো হোক। কিন্তু তা না করে তারা যে নিকৃষ্ট কাজ শুরু করেছে তা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্যতম একটি কাজ। অবশ্য আমাদের দেশের সিস্টেমও এটাই, যখন যার রাজনৈতিক ক্ষমতা থাকবে সে অন্যের উপর জুলুম নির্যাতন করবে এবং যখন ক্ষমতার হাত বদল হবে তখন সে নিজেও মাজলুম হিসেবে আবির্ভূত হবে। আমাদের দেশের এলিট শ্রেণীর এই অপরাজনীতিতে খেটে খাওয়া মানুষ এবং সাধারণ যাত্রীরাই ভুক্তভোগী হচ্ছে। আজ বিলাসের মালিকেরা জুলুম করছে অন্য ব্যানারের শ্রমিকদের উপর, কাল দেখা যাবে ক্ষমতার হাত বদল হলে অন্য ব্যানারের মালিকেরাই বিলাসের শ্রমিকদের উপরেই নির্যাতন করবে। মাঝখান দিয়ে এই এলিট শ্রেণীর মালিকদের কোনো কিছুই হবে না, তারা পলায়ন করে বিদেশ চলে যাবে, আরামায়েশে দেশ ভ্রমণ করে আবার ফিরে আসবে ক্ষমতার হাত বদল হওয়া মাত্রই। এটা যেন আমাদের দেশের পরিবহন সেক্টরের এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। তবে এসব দিক থেকে আমার কাছে হানিফ এন্টারপ্রাইজকে অনন্য মনে হয়। হানিফ এন্টারপ্রাইজ এসব রাজনৈতিক ইস্যুগুলোর চেয়ে অনেক উপরে চলে গেছে। এই ব্যাপারটা তাদের যতই প্রশংসা করেন না কেন, আমার কাছে মনে হয় প্রশংসা কম হয়ে যাবে। রাজনৈতিক দল যতই পরিবর্তন হোক না কেন, তারা তাদের বিজনেস ঠিক মতো করে, কেননা তাদের কাছে আগে বিজনেস এবং পরে রাজনীতি।
আমি আশা করব হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে অন্যান্য পরিবহনের মালিকরাও শিক্ষা নিবে এবং হানিফ এন্টারপ্রাইজের মতো নিজেদের ব্যবসা পরিচালনা করবে, অর্থাৎ আগে ব্যবসা পরে রাজনীতি। আর বিলাস পরিবহনকে বলবো জুলুম নির্যাতন বন্ধ করতে অন্তত এনায়েতুল্লাহ সাহেব থেকেই শিক্ষা নিতে। এনায়েতুল্লাহ সাহেব জুলুম করছিলেন, এজন্য এখন বিপদে আছেন। বিলাস যদি আজকে জুলুম করে, বিলাসও পরবর্তীতে জুলুম নির্যাতনের শিকার হবে। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতি কাউকে ছাড় দেয় না, সময় হলে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেয়। তাই বিলাসকে বলবো সকল উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিয়ে সার্ভিসে মনোযোগ দিতে এবং বহরে গাড়ি এড করতে। আর এনা ট্রান্সপোর্টের ড্রাইভারদের প্রতি আহ্বান থাকবে শাহবাগ ব্রাউনবাড়িয়া থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত যেন অন্য গাড়ির পিছু পিছু চালায়, অর্থাৎ অন্য কোনো ব্যানারের গাড়ির পিছন পিছন এই জায়গাটুকু চালালে আশা করি আমরা নিরাপদ যাত্রা করতে পারবো। দিন শেষে আমরা সকলেই নিজেদের জানের নিরাপত্তা চাই। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।